গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের অস্থায়ী ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন। কিন্তু দেশকে সঠিকভাবে চালাতে মোহাম্মদ ইউনূস একেবারেই ব্যর্থ, এমনটাই দাবি তুলেছেন অনেকেই। দিনের পর দিন ধরে ঘরে বাইরে চাপ বাড়ছে। কেউ কেউ তো মনে করছেন হয়তো আর বেশি দিন মসনদে থাকতে পারবেন না ইউনূস। এই অবস্থায় বাংলাদেশের জনতা ক্ষেপে লাল। এবার বাংলাদেশের এক সমন্বয়ককে ধরে পাবলিক ব্যাপক গণধোলাই দিল। পায়ের জুতো খুলে ওই সমন্বয়ককে পেটালো বাসিন্দারা। আর সেই জুতো পেটার ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেই বলছেন ইউনূসকে তাড়াতেই নাকি দিকে দিকে জুতো পেটা চলছে। তার দলের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের যেখানে দেখছেন সেখানেই নাকি তাদের পেটানো হচ্ছে। মানে মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা যারা রয়েছেন, তাদের পার্ষদরা যারা রয়েছেন, তাদেরকে দেখলেই নাকি এই রকম চরম হেনস্থা চলছে। আপনাদের ভিডিও একটু দেখাই, তারপর আবার আলোচনায় আসছি। দেখুন। দেখলেন তো ভিডিওটা? তাতে করে অন্তত এটা স্পষ্ট হচ্ছে যে পাবলিক কাউকে গণধোলাই দিচ্ছে, কোনো একজন ব্যক্তিকে গণধোলাই দিচ্ছে। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জুলাই আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ক্ষমতায় এসেছেন। আর সেই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এখন তাদেরই কোনো খোঁজ খবর নিচ্ছে না ইউনূস সরকার। তার উপর দেশের রাশ টানতে অক্ষম ইউনূস প্রশাসন। তাতে করে দেশে দিন দিন সন্ত্রাসী কার্যকলাপ বেড়েই চলেছে। তাতে করে দেশের মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রথম হিন্দুদের বাড়িতে লুটপাট চলছিল, বর্তমানে মুসলিমদের বাড়িতে নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে। সম্প্রতি টাঙ্গাইল গোপালপুর উপজেলায় এক সমন্বয়ককে ধরে পাবলিক ব্যাপক গণধোলাই দিল। গণধোলাইয়ের পর গলায় জুতোর মালা ঝুলিয়ে কান ধরে ওঠবোস করানো হয়। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। দেখুন সেই ভিডিওটি আরো একবার ফুল স্ক্রিনে। সেই সঙ্গে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় সমন্বয়কদের জুতো পেটার ভিডিও সামনে এসেছে এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের ইউনূস প্রশাসনের যারা উপদেষ্টারা রয়েছেন বা সমন্বয়ক যারা রয়েছেন তাদের কি করুণ পরিস্থিতি সেটা একবার বুঝে দেখুন ভালো করে। এমনিতেই মোহাম্মদ ইউনূস তিনি ভালো করে বুঝে গেছেন তিনি বেশি দিন মসনদে টিকে থাকতে পারবেন না। তার কারণ তাকে দ্রুত নির্বাচন করাতে হবে বাংলাদেশে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করতে হবে। যদি সেটা না হয় তাহলে এই অস্থিরতা বজায় থাকবে। দুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, তিনি একটি বক্তব্যে তিনি বলেছেন যে আমরা দ্রুত নির্বাচন চাই। যারা মনে করছেন যে নির্বাচন হলে কি হবে, নির্বাচন হলে সব সমস্যার সমাধান কি হয়ে যাবে, সেটা হয়তো হবে না। তারেক জিয়া বলছেন যে নির্বাচন হলে জনপ্রতিনিধিরা তারা জবাবদিহি করতে বাধ্য থাকবেন, জবাবদিহি করতে হবে জনগণকে এবং সরকার চাপে থাকবে। তিনি যে নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্বাধীন উপদেষ্টা সরকারকে, সেটা আর আলাদা করে বলতে লাগে না। এদিকে মোহাম্মদ ইউনূস মুখে বলছেন যে তিনি নির্বাচন করাতে চান, দ্রুত নির্বাচন করাতে চান, সব কিছু স্বাভাবিক করতে চান, এরকম তিনি মুখে বলছেন, কিন্তু কাজে যেটা করছেন সেটা কিন্তু একদমই সঠিক নয়। মোহাম্মদ ইউনূস তিনি বলছেন 2026-এর শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন
বা তিনি সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন বা ভোট প্রক্রিয়া সেটা তিনি করে দিতে পারবেন বা করাবেন, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলো তো এই এতটা টাইম তারা দেবেন না। আপনারা জানেন 20 তারিখ 20শে জানুয়ারির পর পরিবর্তন হয়েছে অনেক সিনারিও। ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ গ্রহণ করেছেন আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে এবং তারপর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়েও চলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশের জন্য আমেরিকার যে অর্থ সাহায্য, সেই অর্থ সাহায্য বন্ধ করা, সম্পূর্ণরূপে সেই অর্থ সাহায্যকে বন্ধ করার কথা ঘোষণা করেছেন আগামী 90 দিনের জন্য। এর অর্থ কি, এর তাৎপর্য কি? এই 90 দিনে আমেরিকা এবং আরও সমস্ত যে আন্তর্জাতিক যে কমিউনিটি রয়েছে, বিভিন্ন দেশ যারা বাংলাদেশের এই অস্থিরতা সহ্য করবেন না বা মানবেন না, সেখানে একটা স্বাভাবিক সুস্থ সেখানে সরকার হোক, স্থিতিশীল সরকার হোক যারা চাইবেন, তার মধ্যে ভারতও রয়েছে, সেই সমস্ত দেশ আন্তর্জাতিক কমিউনিটি বাংলাদেশের ওপরে মূলত মোহাম্মদ ইউনূসের ওপরে চাপ বাড়াবে যাতে তিনি দ্রুত সেখানে নির্বাচন করান এবং একটি স্থায়ী সরকার সেখানে গঠন করা যায়। কিন্তু তার আগে ঘরের যে চাপ, সেই চাপ সামলাতেই হিমশিম খেতে হচ্ছে মোহাম্মদ ইউনূসকে। আরও একবার দেখুন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা সরকারের সমন্বয়কদের কি অবস্থা রাস্তায় হাটে বাজারে, দেখুন। বাংলাদেশে যেন তালিবানি কায়দা। আপনাদের কি মনে হয় এই ভিডিওটা দেখার পর? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।